ওকে, তো প্রো লেভেলের এবং প্রফেশনাল টাইপের ভিডিও এডিটিং শিখতে যদি চান তাহলে আজকে ভিডিওটি গুরুত্বপূর্ণ আপনার জন্যই। আপনাকে ভিডিওটি অবশ্যই ওয়াচ করতে হবে যদি প্রো লেভেলের ভিডিও এডিটিং আপনি শিখতে চান। আজকের দিনে কিন্তু ইউটিউবে কিন্তু প্রো লেভেলের প্রফেশনাল ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে কিন্তু অনেক ডিমান্ড হয়ে গেছে। প্রফেশনাল টাইপের ভিডিও যদি আপনি বানান তাহলে কিন্তু আপনার নতুন চ্যানেল ক্রিয়েট করলেও সেই চ্যানেলে কিন্তু অসম্ভব ভিউ আপনি জেনারেট করাতে পারেন। আপনি দেখতে পাচ্ছেন লাস্ট 60 মিনিটে আমার যে ভিউ এসছে, লাস্ট 7 ডে যে আমার ইমপ্রেশন বেড়েছে সেটা হচ্ছে এটা। এই প্রফেশনাল টাইপের ভিডিও যদি আপনি শিখে নিতে পারেন তাহলে কিন্তু আপনার নতুন চ্যানেলেও কিন্তু আপনি 1 গুণা থেকে আপনি 10 গুণ অবধি ভিউ বাড়িয়ে নিতে পারেন। কেননা ইমপ্রেশন আপনার বাড়বে। আপনার নতুন চ্যানেলে যদি 10টা অডিয়েন্স থাকে সেই ক্ষেত্রে আপনি প্রফেশনাল ভিডিও এডিটিং শেখার পরে আপনার চ্যানেলে কিন্তু 100টা অডিয়েন্স কিন্তু অ্যাড হয়ে যাবে। কেননা এইভাবে যদি আপনি লুক দিয়ে আপনার ভিডিওকে আপনি এডিট করতে পারেন। আমি আপনাদেরকে আজকে পুরো টিউটোরিয়াল দেখিয়ে দেবো 7 স্টেপে। তো চলুন বেশি কথা না বলে আমি আপনাকে ভিডিও মূল টপিকে নিয়ে যাই। তো স্টেপ নাম্বার 1 হলো ভয়েস ওভার ইন ভিডিও। আপনি কোন টাইপের ভিডিও বানাচ্ছেন এবং সেই টাইপের ভিডিওতে কীভাবে ভিডিও অডিও অ্যাড করবেন এবং ভয়েস ওভার কীভাবে বানাবেন। তো ভয়েস ওভার ইন ভিডিও আপনি কোন টাইপের অডিও আপনার ভিডিওতে অ্যাড করতে চাইছেন, তো আমি আপনাকে আজকে এই ভিডিওতে দেখাতে চলেছি। তো সাপোজ মনে করুন যে আমার কাছে একটা অডিও রয়েছে, তো সেই হিসাবে আমি আমার ভিডিওতে আমি অডিওটা অ্যাড করব। তো অডিওটি অ্যাড করার জন্য সর্বপ্রথম আপনাকে কী করতে হবে, আপনার সাপোজিং কোনো একটা অডিও আমি এখান থেকে আমার একটা অডিও বের করে নিই, তারপর আপনাকে আমি দেখাচ্ছি। তো অডিও অ্যাড করার জন্য আপনি যে অ্যাপ্লিকেশন থেকে ভিডিও এডিট করতে চান সেই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে এখানে কিন্তু আমি একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিয়েছি। তো আমি এবার আমার ভয়েসটা এখানে আমি অ্যাড করে নেব। তো আমি কিন্তু আমার ভয়েসটিকে এখানে অ্যাড করে নিচ্ছি, একবার প্লে করে আপনাকে শুনিয়ে দিই। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আপনারা কী ওয়েলকাম, তো আমি কিন্তু এখান থেকে বলেছি ওয়েলকাম তো ইউটিউব চ্যানেল। তো এখানে আমি বলেছি যে ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো ইউটিউব চ্যানেলে এখানে আমায় কী করতে হবে, ইউটিউব চ্যানেল। তো আমাকে এখানে একটা ইউটিউবের, যেহেতু আমি ওই ইউটিউবের কথা বলেছি, তো সেই ক্ষেত্রে আমার এখানে কিন্তু একটা ইউটিউবের এলিমেন্ট বা যে ধরনের আমি অডিও রেকর্ড করেছি সেই টাইপের আমাকে এই স্ক্রিনে দেখাতে হবে। তো চলুন আমি ওটাকে ইম্পোর্ট করে নিই। কাম টু মাই ইউটিউব। তো আমাকে বলছে যে আমি এখানে বলছি যে ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আমার এখানে যেহেতু ইউটিউবের কোনো একটা স্ক্রিনশট আমার কাছে আছে, তো আমি এখান থেকে আপনাদেরকে দেখাবো যে ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো ইউটিউব চ্যানেল আমি যেহেতু এখানে অ্যাড করে নিলাম, তো আমার কিন্তু এখানে কিন্তু বলছে যে ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এবার আমাকে এটাকে অ্যানিমেশন অ্যাড করতে হবে। মানে আমি যেভাবে বলছি যে ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল, তো আমাকে এখানে মনে করলাম একটা ইউটিউব চ্যানেল। তো ওয়েলকাম টু মাই ইউটিউব। তো এখানে কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে কিন্তু মানে আমি বলেছি যে এখানে কিন্তু ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি কিন্তু এই হিসাবে কিন্তু ভয়েসটা আমি ওভার করছি এখানে। তো এখানে আমি একটা একটা অ্যানিমেশন এবং একটা সাউন্ড ইফেক্ট আমাকে অ্যাড করতে হবে, যেহেতু নাহলে ভালো লাগবে না। তো চলুন আমি এখান থেকে একটা সাউন্ড ইফেক্ট এখানে অ্যাড করে নিই। টু মাই ইউটিউব চ্যানেল। তো আপনারা তো দেখুন কিন্তু কতটা প্রফেশনাল লুক টাইপের লাগছে, একবার যদি খেয়াল করে দেখেন। আমি কিন্তু যদি এখানে নর্মালি বলতাম যে ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল, স্ক্রিনটা যদি ব্ল্যাঙ্ক থাকতো, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো দেখুন কিন্তু আমি ইউটিউব চ্যানেল যখন বলেছি তখন কিন্তু আমার এখানে আমার ওই ইউটিউবের যে লোগো বা আমার একটা আদার্স ইউটিউব চ্যানেল রয়েছে সেই হিসেবে আমি ইউটিউবের এখানে কিন্তু আমি আমার ইউটিউবের স্ক্রিনশটটা কিন্তু আমি এখানে অ্যাড করে দিয়েছি। তো আরেকবার আমি আপনাদের দেখিয়ে দিই টু মাই ইউটিউব চ্যানেল। তো আপনারা ঠিক আছে, এখান থেকে কিন্তু আপনি বুঝতে পারছেন যে কীভাবে আপনি আপনার ভিডিওতে যে কোনো ভিডিওতে আপনি ভয়েসটা ওভার করবেন। তো নাম্বার 2 যেই স্টেপটি হচ্ছে সেটা হচ্ছে ভিডিও ট্রানজাকশন। ভিডিও ট্রানজাকশন যদি অ্যাড না করেন আপনি এক্সাম্পল থ্রু দেখুন এই ভিডিওটি কীভাবে একটার পর একটা ভিডিও কিন্তু রানিং হয়ে গেল। তো এটা কিন্তু কোনো ট্রানজাকশন নেই, এটা কিন্তু অ্যাড করা নেই। তো এবারে আপনি যে ভিডিওটা দেখছেন এটাতে কিন্তু ট্রানজাকশন আমি অ্যাড করেছি। ওকে, তো আমি আপনাকে শেখাতে চলে যে ভিডিওতে আপনি কীভাবে ট্রানজাকশন অ্যাড করবেন। দেখুন আমার কিন্তু এই ভিডিওতে আমি উইদাউট ট্রানজাকশানে কিন্তু আমি আপনাকে প্লে করে দেখাবো একবার, তাহলে কিন্তু আপনি বুঝতে পেরে যাবেন যে একটার পর একটা ভিডিও কীভাবে উইদাউট ট্রানজাকশান অ্যাড করলে কীভাবে ভিডিওটা রানিং হয়। তো দেখুন এই ভিডিওটা কিন্তু আমার মানে রানিংয়ের পর কিন্তু একটাই ফ্রেমের পর একটা ফ্রেম কিন্তু রানিং হয়ে গেল, কিন্তু খুব একটা লুক লাগছে না, মানে একটু নুপ টাইপের লাগছে। তো আমি এবার এটাকে একটা ট্রানজাকশান অ্যাড করে দিচ্ছি। ঠিক আছে, ট্রানজাকশান অ্যাড করার জন্য আপনি একদম পুরো এগুলো কিন্তু যে কোনো ট্রানজাকশান আপনি ইউজ করতে পারেন। তো ট্রানজাকশান আপনাকে অ্যাড করতে গেলে আপনি তো কোনো ট্রানজাকশান আপনি এখান থেকে অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি সাপোজ আপনাকে বোঝানোর জন্য আমি এই ট্রানজাকশানটি অ্যাড করলাম। ঠিক আছে, সাধারণত এটা বেশিরভাগ চলে এই ট্রানজাকশানটা। তো আমি এই ট্রানজাকশানটা অ্যাড করার পরে এবার এই ট্রানজাকশানটা যে আমি অ্যাড করলাম এটা আমি একবার প্লে করে দেখিয়ে দিই আপনাকে।
নর্মাল। কিন্তু আমি যদি এখানে এবার যদি এটা সাউন্ড ইফেক্ট অ্যাড করি তাহলে কিন্তু এটা কিন্তু আরও প্রফেশনাল লুক পাবে। ঠিক আছে, আমি আপনাকে একবার দেখিয়ে দিই। চলুন আমি এবার এখানে কিন্তু আমি একটা সাউন্ড ইফেক্ট অ্যাড করে নিই। সাউন্ড ইফেক্ট অ্যাড করলে কিন্তু এটা আরও প্রফেশনাল লুক লাগবে। তো দেখুন আমি কিন্তু সাউন্ড কিন্তু এখানে কিন্তু একটা অ্যাড করে নিচ্ছি সাউন্ড ইফেক্ট। তো আমি এবার এটাকে প্লে করে দেখাবো। ও ভাই সাব, ওপি, কতটা অমায়িক, কতটা মানে পাওয়ারফুল লাগছে আপনি নিজের থেকে একবার দেখুন। ঠিক আছে, ও ভাই সাব ইজি, একদম ইজিভাবে কিন্তু আপনি করতে পারেন। যেগুলো আমি স্টেপগুলো যেগুলো করছি সেগুলো আপনাকে শুধু মনোযোগ সহকারে দেখতে হবে। আপনি যদি কোনো ভিডিওতে ট্রানজাকশান অ্যাড করান সেই ক্ষেত্রে সেই ভিডিওটা কিন্তু প্রো লেভেলের হয়ে গেল। তো চলুন নাম্বার 3 যে স্টেপটি রয়েছে সেটা হচ্ছে টেক্সট অ্যানিমেশন। আপনি দেখতে পাচ্ছেন এক্সাম্পল থ্রু আমি ভিডিওতে কীভাবে টেক্সট অ্যাড করছি। ওকে, তো টেক্সটের অ্যানিমেশন অ্যাড করতে গেলে যেটা আমাকে করতে হবে সেই পদ্ধতিটা আপনাকেও করতে হবে। আপনি স্ক্রিনটা ভালো করে মনোযোগ সহকারে দেখবেন। ফার্স্ট স্টেপ আমার কাজ হলো আমাকে কিন্তু টেক্সট অ্যাড করা। ঠিক আছে, তো আমি টেক্সটে ক্লিক করলাম। টেক্সটে ক্লিক করার পর আপনি এখান থেকে সাধারণত যে কোনো টেক্সট আপনি এখানে অ্যাড করতে পারেন। তো চলুন আমি লিখি ওয়েলকাম। ঠিক আছে, ওয়েলকাম লিখলাম। ওয়েলকামটা লিখে আমি এটাকে জাস্ট একটু ওপরে করে দিলাম। ওপরে করে দেওয়ার পরে এখান থেকে আমি এটাকে যে কলমের আইকন রয়েছে আপনি দেখতে পাচ্ছেন এডিট। ঠিক আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন অ্যানিমেশন, আপনাকে ক্লিক করতে হবে। অ্যানিমেশন ক্লিক করার পরে আপনি এই যে ওপরে যে বেসিক অ্যানিমেশনগুলো রয়েছে আপনি এই অ্যারো চিহ্নটা ক্লিক করবেন। এটা কিন্তু আপনার এই অ্যানিমেশনটা অ্যাড হয়ে গেল। বাট এটাকে আপনি চাইলে একটু ফাস্ট, একটু ইজি, একদম একটু হার্ড, মানে যেটা করতে পারেন করে নেবেন। তো আমি এটাই করে নিলাম। তো করে নেওয়ার পরে এবার আমি এখান থেকে কিন্তু 3টা কিন্তু আমার টেক্সট অ্যাড করব। ওয়েলকাম টু আমি এই দুটো কিন্তু টেক্সট অ্যাড করব, দুটো। তো আমাকে এখানে কিন্তু আমি যেহেতু ওয়েলকামটাকে অ্যাড করলাম তো আমি এটাকে দেখে নেব যে কত দূর এটাকে আসছে। এটা থেমে যাবে, তারপরে কিন্তু আমি নিচের টেক্সটটাকে আবার অ্যাড করব। তো এটাকে আমি কপি করে নিলাম এক্সাম্পল থ্রু। কপি করার পরে এটাকে আমি এতটাই রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এই টেক্সটটাকে আমি এডিট করে এখানে আমি লিখবো ওয়েলকাম, যেহেতু লিখেছি ওপরে, এবারে এটা লিখবো টু। তো এটাকে 2 লিখে দিলাম। তো এই 2টাকে আমি এবার নিচে রাখবো। ঠিক আছে, এই 2টাকে আমি নিচে রাখবো। তাহলে কী হবে, একটা জিনিস আপনাকে দেখাই। সাপোজ এই যে দেখুন ওয়েলকামটা চলে আসলো, তারপরে কিন্তু 2টাও কিন্তু এখানে চলে আসলো। তাহলে আমি এটাকে নর্মালি আপনাকে প্লে করে দেখিয়ে দিই। কিন্তু নর্মালি কিন্তু আমি একটুখানি আমি এটাকে ভিতরে নিয়ে যাই, তাহলে কিন্তু সুবিধা হবে। তো দেখুন আমি কিন্তু এবার প্লে করে দেখাচ্ছি। 1 মিনিট। তো আমি কিন্তু এবার এটাকে প্লে করে আপনাকে দেখিয়ে দিই। দেখুন নর্মাল কিন্তু ইজি, একদম পুরো নর্মাল লাগছে। ঠিক আছে, কোনো একটা ভালো লাগছে না, মানে একটু প্রফেশনাল লুক ভাব নেই এটাতে। এটাকে প্রফেশনাল লুক ভাব আনতে গেলে আমাকে কী করতে হবে, আমাকে এখানে সাউন্ড ইফেক্টটি অ্যাড করতে হবে, তবেই কিন্তু আমার প্রফেশনাল লুকটা কিন্তু এখানে আসবে। তো চলুন আমি সাউন্ডটাকে অ্যাড করে নিই এখানে। তো ফার্স্ট আপনার যে ওয়েলকামটার টেক্সটটা রয়েছে সেই টেক্সটটাকে আপনি স্ক্রিনে রান করাবেন সর্বপ্রথম। ঠিক আছে, রান করানোর পর আপনি এবার চলে যাবেন সাউন্ড ইফেক্টে গিয়ে আপনার আমি যে সমস্ত সাউন্ড ইফেক্টগুলো ইউজ করছি আপনাদের নেক্সট ভিডিও আমি আপনাদেরকে বানিয়ে দেবো। ঠিক আছে, তো সাউন্ড ইফেক্টটা আমি ক্লিক করে নিলাম। ক্লিক করার পরে কিন্তু আমি এখানে সাউন্ড ইফেক্টটাকে আমি অ্যাড করে নিলাম। তো আমি কিন্তু এখানে সাউন্ড ইফেক্টটাকে অ্যাড করলাম। তো এইবার আমি দেখবো এটাকে প্লে করে যে এটা মানে একদম সেম টু সেম হয়েছে কি না। ওপি, কিন্তু ওয়েলকামটাতে কিন্তু আমার সাউন্ড ইফেক্ট অ্যাড হয়ে গেছে। এবার আমাকে অ্যাড করতে হবে নিচে টু যেটাতে রয়েছে সেটাতে আমাকে এবার সাউন্ড ইফেক্টে অ্যাড করতে হবে। তো আমি এই সেম ইফেক্টটাকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে এই যে 2টা কোথা থেকে স্ক্রিনে রান হচ্ছে সেটা আমাকে লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ, তো এরপর আমাকে এবার এই যে সাউন্ড ইফেক্টটা আছে সেটাতে এই 2 যেখানে আছে সেখানে আমাকে কিন্তু এটাকে বসিয়ে দিতে হবে। তো এবার আমি এটাকে বসিয়ে দিলাম। তো এবার আমি প্লে করে দেখব। ওপি ভাই, কত সুন্দর লুক পাচ্ছে দেখুন ভিডিওটাতে একবার। তো নাম্বার 4 যে স্টেপটি রয়েছে সেটা হচ্ছে অ্যানিমেশন। এলিমেন্ট কাকে বলে, দেখুন আমরা কোনো ভিডিওতে হয়তো কোনো এমোজি ইউজ করি। তো আপনি আপনার ফোনে এলিমেন্ট কীভাবে ইউজ করবেন, এলিমেন্ট ইউজ করতে গেলে আমাদেরকে পিএনজি এলিমেন্ট প্রয়োজন। তো তার জন্য আমি কিছু পিএনজি এলিমেন্ট রেখে দিয়েছি, তো সেগুলো আমি অ্যাড করে নিই।
তো এলিমিনেট অ্যাড করার জন্য আপনাকে পিপিতে ক্লিক করতে হবে। পিপিতে ক্লিক করার পর আপনি এলিমিনেট অ্যাড করবেন। দেখুন এটা কিন্তু আমার কোনো পিএনজি নয়, কিন্তু আমি এটা পিএনজি করতে পারবো। তো আপনাকে পিএনজি করতে গেলে কী করতে হবে, আপনাকে এই যে ক্রোমা কি আছে, ক্রোমা কিতে ক্লিক করবেন, এটা যেটা হোয়াইট রয়েছে সেটাতে ক্লিক করে আপনি ডান করে দেবেন। দেখুন কিন্তু আমার কিন্তু এখানে একটা এলিমিনেট কিতে অ্যাড হয়ে গেল। তো এলিমেন্ট অ্যাড করতে গেলে আমাদের এলিমেন্টের সঙ্গে আমাদের মেন ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে সাউন্ড ইফেক্ট। এলিমেন্টের সঙ্গে প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে আমাদের সাউন্ড ইফেক্ট দিতে হবে, নাহলে কিন্তু ভালো লাগবে না। তো আমি সাউন্ড ইফেক্টটি এখানে অ্যাড করে দিলাম। তো এবার আমি যদি প্লে করি তাহলে আমার সাউন্ড ইফেক্টটা ভালো লাগবে। দেখুন আমি কিন্তু যে কোনো এলিমেন্ট ইউজ করবো, আমার কিন্তু সাউন্ড ইফেক্ট দিলে কিন্তু পারফেক্ট লাগবে। তো আমি এখানে কিন্তু আরও কয়েকটা বাগেরা সেভ করে নেবো, ঠিক আছে। তো আপনি যদি দেখেন, আপনি ইনশট থেকে যারা ভিডিও এডিট করে তারা কিন্তু অনেক এলিমেন্ট কিন্তু এখানেই কিন্তু পেয়ে যাবে। তো আপনি চাইলে ঠিক আছে, সাবস্ক্রাইবের বাটনও কিন্তু আপনি এখান থেকে এলিমেন্ট হিসেবে ব্যবহার করতে পারেন। তো এই যেমন রয়েছে এটা ঠিক আছে। তো আমি যদি এটাতে ক্লিক করি তাহলে কিন্তু আমার এখানে কিন্তু একটা এলিমেন্ট কিন্তু আমার সামনে কিন্তু এটা শো হয়ে গেল। তো এবার আমি এখানেও এটাকে সাউন্ড ইফেক্ট অ্যাড করব যাতে আরও সৌন্দর্য লাগে, ঠিক আছে। তো প্রত্যেকটি এলিমেন্ট অ্যাড করার পরে যদি আপনি সাউন্ড ইফেক্ট দেন তাহলে কিন্তু পারফেক্ট লাগবে, ঠিক আছে। এটা কিন্তু অনেকেই জানে, আবার অনেকে হয়তো জানে না। যারা জানে না তাদেরকে আমি জানিয়ে দিলাম, আশা করি তারা বুঝতে পেরে যাবেন। দেখুন এগুলো কিন্তু একটা পরপর এই যেগুলো অ্যাড করা হবে স্ক্রিনে, যে কোনো পিএনজি বাগেরা বা কোনো কিছু যদি ইমোজি বাগেরা যদি স্টিকার বাগেরা যদি আপনি ইউজ করেন, সেই ক্ষেত্রে এগুলোকে বলা হয় এলিমেন্ট। তো আপনাদেরকে বুঝিয়ে দিতে পারলাম যে এলিমেন্ট আপনারা কীভাবে অ্যাড করবেন। আপনারা পিপতে ক্লিক করে আপনারা এলিমেন্ট অ্যাড করে নেবেন। তো নাম্বার 5 যে স্টেপটি হলো সেটা হচ্ছে কিফ্রেম কাকে বলা। দেখুন আপনি যে কোনো এলিমেন্টকে আপনি লেফট রাইট থেকে সাইড রাইটে এবং জুম ইন থেকে জুম আউট কীভাবে রান করাবেন এবং সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। ওকে, তো কিফ্রেম আপনারা কীভাবে করবেন আমি আপনাকে এবার দেখিয়ে দিই। তো সাপোজ মনে করুন আমি এখান থেকে একটা পিএনজি অ্যাড করে নিচ্ছি, ঠিক আছে। তো পিএনজি আমাকে অ্যাড করে নিতে হবে। তো চলুন আমি এখান থেকে কিন্তু একটা পিএনজি অ্যাড করে নিলাম। তো সর্বপ্রথম কিন্তু এই পিএনজিটা কিন্তু আমার সামনে কিন্তু শো হয়ে গেছে। তো এটা আমি কি করব, লেফট থেকে আমি রাইটে রান করাবো, ঠিক আছে। তো সর্বপ্রথম দেখুন আমি কিন্তু এটাকে লেফট রাইট টু রান করাবো। তো আমার এটা যেহেতু ইন্ট্রো নিয়েছে সেটা কিন্তু আমার মিডিলে কিন্তু ক্রস হয়ে গেছে, ঠিক আছে। তো আমি এটাকে এবার লেফট রাইট টু রান করাবো, ঠিক আছে। আমি লেফট নিয়ে চলে গেলাম, ঠিক আছে। এবার আমি এটাকে বিচখানে গিয়ে এটাকে কিফ্রেম অ্যাড করলাম। এটা কি বলা, কিফ্রেম, ঠিক আছে। তো এবার আমাকে এটা কিফ্রেম অ্যাড করিয়ে এটাকে আবার মিডলে নিয়ে আসতে হবে, ঠিক আছে। তো আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে এবার এটা কিন্তু আবার রান করবে। দেখুন ডান দিক টু বাঁ দিক, ঠিক আছে। আমার কিন্তু এই কিফ্রেমটা অ্যাড করা গেলো। এবারে আপনি যদি মনে করেন যে এটাকে জুম আউট জুম ইন কীভাবে করবেন, তো আমি আপনাকে এবারে এটা দেখিয়ে দিই যে জুম ইন জুম আউট আপনি কীভাবে করবেন। তো আপনি কিন্তু আশা করি বুঝতে পারেন, যদি বুঝতে না পারেন তো ভিডিওটাকে একটু পিছিয়ে নিয়ে এসে রিভাইন্ড করে একবার দেখে নিন, ঠিক আছে। এবার আমি এটাকে জুম ইন জুম আউট করব। তো জুম ইন জুম আউট করার জন্য যেটা আমাকে ইউজ করতে হবে সেটি হচ্ছে আমাকে আবারও কিন্তু কিফ্রেম ইউজ করতে হবে। তো কিফ্রেম ইউজ করার আগে আমি আপনাকে একবার দেখিয়ে দিই। তো আমি এটাকে একটু কাট করে নিই। কাট করে নেওয়ার পরে এই যে এটা কিন্তু ইন্ট্রোতে কিন্তু আপনার সামনে কিন্তু এটা কিন্তু শো হয়ে গেল। তো আমি এটাকে ছোটো করে করে দিই, মানে ছোটো দিলে সুবিধা হবে। তো আমি এটাকে কিফ্রেম অ্যাড করে নিলাম। কিফ্রেম অ্যাড করে নেওয়ার পরে এটাকে আমি জুম জুম ইন করছি, ঠিক আছে। তো জুম ইন করলাম, আমি বড় করে নিলাম। তারপরে কিন্তু এটাকে আমি রেখে দিয়ে তারপর আমি এটাকে আবার কিফ্রেম অ্যাড করলাম। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটা কিফ্রেম উঠছে। তো আমি এটাকে আবার জুম ইন করে নেব। দেখুন আমি কিন্তু এটাকে জুম ইন করে নিলাম। এবার আমার এটা ভিডিওটাই প্লে করে দেবে, দেখুন আপনি। তো আপনি কিন্তু ইজিভাবে কিন্তু যে কোনো কিফ্রেম আপনি অ্যাড করতে পারেন, ইজিভাবে কিন্তু আপনি অ্যাড করে আপনি যে কোনো ভিডিওতে আপনি এগুলো ইউজ করতে পারেন। নাম্বার 6 যেই স্টেপটি হলো সেটা হচ্ছে সাউন্ড ইফেক্টস। এই সমস্ত সাউন্ড ইফেক্টগুলো আপনি দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওতে অ্যাড রয়েছে। তো আপনি সাউন্ড ইফেক্টগুলো কীভাবে ডাউনলোড করবেন আপনারা যদি চান, নেক্সট একটা ভিডিও বানিয়ে দেবো। আপনারা ওখান থেকে কিন্তু ইজিভাবে ওই ভিডিও দেখে কিন্তু সাউন্ড ইফেক্ট আপনারা ইজিভাবে ডাউনলোড করে নিতে পারেন। মাস্ট যে ইম্পর্টেন্ট স্টেপটি রয়েছে সেটি হচ্ছে নাম্বার 7। নাম্বার 7-এ যে স্টেপটি রয়েছে সেটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড। আপনি দেখতে পেলেন যে আমি ভিডিওতে যে ব্যাকগ্রাউন্ডগুলো ইউজ করলাম, এই ভিডিও ব্যাকগ্রাউন্ডগুলো আপনি নিজের থেকে কীভাবে বানাবেন, প্লাস যদি আপনি নিজের থেকে না বানাতে চান তাহলে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডগুলো কীভাবে ডাউনলোড করবেন আপনারা যদি চান, তো আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে একটা ভিডিও দেখিয়ে দিতে পারি বা বানিয়ে দিতে পারি যে আপনি এই ব্যাকগ্রাউন্ডগুলো কীভাবে ডাউনলোড করবেন বা নিজের থেকে আপনি কীভাবে বানাবেন। তো ভিডিওটি আশা করি আপনাদেরকে ভালো লাগে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।